বছর শুরুর প্রথম মাসেই বিশাল সুখবর বয়ে আনলো ভারত। স্ক্রিনে যেটা দেখছেন সেটা হলো ভারতের ক্যাটস ওয়ারিয়র স্টেলথ হাতিয়ার। এটা শুধু একটা হাতিয়ারই নয়, বরং এটা চায়না এবং পাকিস্তানকে দেওয়া সেই জবাব যেটা আমেরিকা পর্যন্ত দিতে পারেনি। চীন বিগত কয়েকদিন ধরে একটার পর একটা স্টেলথ হাতিয়ার দেখিয়ে ভারত সহ গোটা বিশ্বের ওপর আধিপত্য কায়েম করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত রিসেন্টলি এইচএএল এর মাধ্যমে চীনের সেই দাপটকে কিছুটা কমিয়ে দিয়েছে। আসলে এইচএএল সদ্যই এই ফটোটা রিলিজ করে বলে, আমরা এইচএএল এর ক্যাটস ওয়ারিয়র আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল, যেটাকে লয়াল উইংম্যানও বলা হয়, সেটার একটা গ্রাউন্ড রান টেস্ট করা হয়েছে। মানে মাটিতে চালিয়ে প্রথমবার বিশ্বের সামনে এটাকে দেখানো হয়েছে। সব থেকে বিশেষ ব্যাপার হলো চীন যত হাতিয়ার গত এক মাসে দেখিয়েছে সব দূর থেকে দেখিয়েছে, কোনো তারও ক্লিয়ার পিকচার অ্যাভেলেবেল নেই, কিন্তু ভারত খোলা ডায়েরির মতো বিশ্বের সামনে তুলে ধরেছে নিজেদের দক্ষতা এবং আবিষ্কারকে। যারা এখনো জানেন না যে এই ক্যাটস ওয়ারিয়রটা কি, তো তাদের জন্য আমি এর কিছু বিশেষত্ব তুলে ধরছি, যা থেকে তারা বুঝতে পেরে যায় যে সেটা কি, কেন এটা নিয়ে এত মাতামাতি করা হচ্ছে। তো সবার প্রথমে এটা একটা লয়াল উইংম্যান ক্যাটাগরির হাতিয়ার। বলতে গেলে এটা একটা স্টেলথ ড্রোন যেটা বায়ু হামলা করতে পারে। এটার মাধ্যমে আপনি মিসাইল নিয়ে যেতে পারেন, কিন্তু এটাকে ভূমি থেকে কন্ট্রোল করা যাবে না। মানে বাকি যে সমস্ত ড্রোন হয় সেগুলোকে ভূমিতে গ্রাউন্ড স্টেশন থেকে কন্ট্রোল করা হয়ে থাকে। লয়াল উইংম্যানকে কন্ট্রোল করা হয় যুদ্ধ বিমান থেকে। মানে একটা যুদ্ধ বিমান ধরুন উঠছে আকাশে এবং সেখান থেকে আপনি 4 থেকে 5টা লয়াল উইংম্যান মানে এই ধরনের ড্রোনকে কন্ট্রোল করতে পারেন, বা এক যে ওয়ার্ক সিস্টেম হয়ে থাকে যেটা হাওয়ায় উঠতে থাকে একটা প্লেনের সহায়তায়, সেটা থেকেও কন্ট্রোল করতে পারেন। ওদিকে আরো একটা জিনিস যেটা ড্রোনের থেকে একে আলাদা বানায়, সেটা হলো যে ড্রোন হয়ে থাকে সেটা এয়ার থেকে গ্রাউন্ডে হামলা করার জন্য তৈরি করা হয়। সেখানে ক্যাটস ওয়ারিয়র যুদ্ধ বিমানকেও হামলা করে ধ্বংস করতে পারে। এর ক্যাপাবিলিটি মারাত্মক। উদাহরণ স্বরূপ এর যে গতি রয়েছে সেটা 1 ম্যাক পর্যন্ত হয়ে যায়, মানে শব্দের গতিতে ছুটতে পারে এটা। কল্পনা করে দেখুন কি পরিমাণ গতি এর হয়ে থাকে। যদি কথা বলা হয় রেঞ্জের, তো এর ম্যাক্সিমাম রেঞ্জ 1500 কিলোমিটার, কিন্তু সেটা ক্রুজ স্পিডের ক্ষেত্রে। এর যে কমব্যাট রেঞ্জ রয়েছে, মানে যুদ্ধের সময় কতক্ষণ উঠতে পারে এটা, তো প্রায় 700 কিলোমিটার অবধি এটা লাগাতার উঠতে পারে, যেটা খুবই ভালো। কত হাতিয়ার এবং মিসাইল নিয়ে যাওয়া যেতে পারে এর মাধ্যমে, তো টোটালেতে 4টে হার্ড পয়েন্ট রয়েছে, 2টো ইন্টারনাল এবং 2টো এক্সটার্নাল। যদি আপনাদের এটাকে স্টেলথ বানিয়ে শত্রু দেশের ভেতরে হামলা করতে হয়, তো 2টো মিসাইল সে তার ইন্টারনাল ওয়েতে লুকিয়ে নিয়ে যাবে, যার জন্য এটার স্টেলথ নেসও বজায় থাকবে এবং এটাকে হামলা করা থেকেও কেউ আটকাতে পারবে না। কিন্তু ফুল ক্যাপাসিটিতে এটা 600 কিলোগ্রাম পর্যন্ত ওয়ারহেড নিয়ে যেতে পারে, যেটা মারাত্মক হয়ে থাকে একটা ড্রোনের জন্য। যদি কথা বলা হয় এর ইঞ্জিন নিয়ে, তো এতে ভীষণ ভালো ইঞ্জিন যে PTA ইঞ্জিন রয়েছে সেটা লাগানো রয়েছে। কাগজে কলমে এটা দুর্দান্ত ইঞ্জিন, কিন্তু এর পারফরমেন্স কেমন হবে সেটা ফ্লাইং টেস্টের পরই বোঝা যাবে, এবং সেটাও খুব দ্রুত হবে। কিন্তু আপাতত এইচএএল তো দুর্দান্ত কাজ করেছে, এটাকে কোনোভাবে অস্বীকার করা যায় না। তবে হ্যাঁ, অনেক মানুষ যারা এই যে ফটো জারি করেছে এইচএএল, তো সেটা জুম করে দেখে, ওতে যে এয়ার ইনটেক রয়েছে তার পাশে একটা ডেন্টের মতো হয়েছে, যেটা নিয়ে অনেকে এইচএএল কে নিয়ে হাসাহাসি করছে। এইচএএল কে নিয়ে মজা করুক, অন্যান্য জিনিস নিয়ে ঠিক আছে, কিন্তু যখন ভালো কাজ করে তখন তার প্রশংসাও করা উচিত। ওই যে ডেন্ট রয়েছে সেটা অ্যাকচুয়ালি ডেন্ট নয়, আসলে সেটা এর প্রোটোটাইপ। মানে এটা প্রথম ক্যাটস ওয়ারিয়র, আর এর ওপর সমস্ত টেস্টিং করবে। সেই জন্য আমরা এতে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল ব্যবহার করিনি, আমরা এতে মেটালের ব্যবহার করেছি। এবং এই যে মেটাল হয়ে থাকে সেটা টেম্পারেচারের ভিত্তিতে কখনো উপরে ওঠে, তো আবার কখনো এই ধরনের ডেন্ট তৈরি করে। কিন্তু ভারতীয় বায়ুসেনাকে যে ক্যাটস ওয়ারিয়র দেওয়া হবে সেখানে মেটাল থাকবে না, বরং তার পরিবর্তে ভীষণই এক্সপেন্সিভ কম্পোজিট ম্যাটেরিয়ালের ব্যবহার হবে। যদি এখন কথা বলি এটা কি সত্যি স্টেলথ হবে, তো দেখুন আপাতত রিপোর্ট বলছে এর র্যাডার ক্রস সেকশন ভীষণ কম হবে। আপনি দেখতেই পারেন ডিজাইনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এতে নায়ের বরাবর রয়েছে, অর্থাৎ RCS ভীষণ কম হবে। মানে এটা স্টেলথ তো হবেই, কিন্তু যদি স্টেলথ না হয় তো সেমি স্টেলথ এটা 100% হবেই নিজের ডিজাইনের জন্য। কিন্তু আপাতত যে রিপোর্ট রয়েছে তা অনুসারে এটা একটা দুর্দান্ত স্টেলথ হাতিয়ার প্রমাণিত হবে। কিন্তু এর জন্য ক্রেডিট আপনাদেরও প্রাপ্য, কারণ বিশ্বাস করুন, যবে থেকে চীন 6th জেনারেশন 6ষ্ঠ প্রজন্মের হাতিয়ারে টেস্ট করেছে, তার আগে পর্যন্ত এইচএএল
জেল ঘুমাচ্ছিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তোলা শুরু করেন এবং সরাসরি এয়ারফোর্সের পক্ষ নেন, আর তারপর গিয়ে এইচএএল এর ওপর ভয়ানক চাপ সৃষ্টি হয়। সরকারের ওপরও চাপ আসে। বললে বিশ্বাস করবেন না, বছরের শুরুতেই যে টেস্টিং হয়েছে সেটা হতে বছরের শেষ চলে আসতো। আপনাদের সবার আওয়াজ ওঠায় এটা জানুয়ারি মাসেই সম্পন্ন হলো। এমন প্রেসার ক্রিয়েট করে রাখা উচিত, তবেই আমকা প্রজেক্ট দ্রুত এগোবে। তখনই আমাদের যে অন্যান্য ঘাতক ইউসিএভি হাতিয়ার রয়েছে সেগুলো দ্রুত ডেভেলপ হবে, এবং সেগুলোর ফ্লাইং টেস্টিং তখনই দ্রুত হবে যখন আমরা এভাবেই প্রেসার ক্রিয়েট করে রাখবো। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টে, এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় হিন্দ লিখে ইনফরমেশনটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।